পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস ভূমিকম্প। মাত্র ৩ মাস আগে যে গৈরিক ঝড়ে উড়ে গিয়েছিল রাজ্যের চেনা রাজনৈতিক সমীকরণ, আজ সেই খোদ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই কাঁপছে। বিধানসভা নির্বাচনে ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছিল, আজ তাদের চোখে মুখে শুধুই আতঙ্ক, আর রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এক বিশাল প্রশ্ন। তবে কি বিধানসভা ভোট পুরোটাই ছিল একটা সাজানো নাটক? তবে কি ইভিএম এর কারচুপিতেই হারানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে? আজ এমন এক চাঞ্চল্যকর তথ্য এবং প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পশ্চিমবঙ্গের বার কাউন্সিল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এমন এক সুনামি আছড়ে পড়েছে, যা দেখে বিজেপির শীর্ষ নেতৃত্বে রাতের ঘুম উড়ে গেছে। শুভেন্দু অধিকারী কার্যত মহাভাবনায় পড়ে গেছেন। কেন মাত্র ৯০ দিনের মধ্যে একটা সরকারে এমন মুখ থুবড়ে পড়া পতন? জানতে হলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে লুকিয়ে আছে আগামী দিনে বাংলার রাজনীতির সবচেয়ে বড় চমক। দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, শিক্ষিত সমাজের রায় নাকি সাধারণ মানুষের আগামী দিনের আয়না। আর সেই আয়নাতেই আজ নিজেদের কুৎসিত রাজনৈতিক পরাজয়ের মুখ দেখছে ভারতীয় জনতা পার্টি। একটা সময় ছিল যখন বিধানসভা ভোটের আগে হাওয়ায় উঠছিল গেরুয়া আবির, পরিবর্তন আসছে, সব ওলটপালট হয়ে যাবে, এই স্লোগানে ভর করে এবং বহু বিতর্কে জন্ম দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে সেই নির্বাচনে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছিল, কিন্তু আজ ঠিক ৩ মাসের মাথায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে যে ফলাফল সামনে এলো, তা যেন বিজেপির গালে এক বিরাট চপেটাঘাত। এই ফলাফল শুধু একটা সাধারণ নির্বাচন নয়, বরং এটি গোটা রাজ্যের আইনজীবীদের, অর্থাৎ রাজ্যের অন্যতম সচেতন এবং শিক্ষিত সমাজের সরাসরি রায়, যে রায় নিয়ে আজ মূলধারার মিডিয়াগুলো একেবারেই মুখে কুলুপ এঁটেছে। কারণ এই ফলাফল প্রকাশ করলে তাদের সাজানো অনেক গল্পই যে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আসুন আগে পরিসংখ্যানটা একটু দেখে নেওয়া যাক, যা শুনলে আপনিও চমকে উঠবেন। পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে মোট নির্বাচিত আসন রয়েছে 23টি। এর মধ্যে 18টি আসন পুরুষ প্রার্থীদের জন্য এবং 5টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। আপনারা হয়তো ভাবছেন, যেহেতু রাজ্যে এখন বিজেপির সরকার, তাই আইনজীবীদের এই নির্বাচনেও গেরুয়া শিবিরেরই দাপট থাকবে, তাই তো? কিন্তু না, হিসেব সম্পূর্ণ উল্টে গেছে। পুরুষদের জন্য নির্ধারিত আসনগুলোতে তৃণমূল কংগ্রেস একাই ছক্কা হাঁকিয়ে ছিনিয়ে নিয়েছে 15টি আসন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 15টি। সেখানে রাজ্যের শাসক দল বিজেপি পেয়েছে মাত্র 3টি আসন, বামফ্রন্ট পেয়েছে 3টি এবং কংগ্রেস পেয়েছে 2টো আসন। আর চমকের এখানেই শেষ নয়, মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের ফলাফলের দিকে তাকালে বিজেপির দৈন্যদশা আরও প্রকট হয়ে ওঠে। এই 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই জয়লাভ করেছে 4টি আসনে, আর বাকি একটি আসন গেছে কংগ্রেসের ঝুলিতে। অর্থাৎ নারী আসনে বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তাদের ঝুড়িতে জুটেছে আস্ত একটি শূন্য। এবার আসুন আসল বিশ্লেষণে। কেন এই ফলাফল এতটা তাৎপর্যপূর্ণ? কেন শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাঁজ? এর পেছনে অত্যন্ত জোরালো 2টি কারণ উঠে আসছে, যা বাংলা রাজনীতির সমীকরণকে আগামী দিনে আমূল বদলে দিতে পারে। প্রথমত, কারচুপি এবং ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব। বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস হেরে গেল, তখন অনেকেই অবাক হয়েছিলেন যে নেত্রীর জনভিত্তি এত মজবুত, তিনি হঠাৎ করে কিভাবে এমন পরাজয়ের সম্মুখীন হলেন। আজ বার কাউন্সিলের এই ফলাফল যেন সেই সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। রাজ্যের আইনজীবীরা, যারা আইনের রক্ষক, যারা সমাজের নারী নক্ষত্র বোঝেন, তারা যদি এত বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তবে সাধারণ মানুষ কেন করবে না? আজ বাংলার আনাচে কানাচে, চায়ের দোকানে, পাড়ার মোড়ে একটাই কথাই কান পাতলে শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচন কি তবে সম্পূর্ণ স্বচ্ছ ছিল, নাকি ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করার একটা মরিয়া চেষ্টা থেকে ইভিএমে কোনো বড়সড় কারচুপি করা হয়েছিল? কারণ এটা কোনোভাবেই সম্ভব নয় যে দল 3 মাস আগে বিপুল ভোটে রাজ্যের ক্ষমতা দখল করলো, সেই দলের প্রতি শিক্ষিত সমাজের এমন চূড়ান্ত অনাস্থা তৈরি হবে। মানুষের মনে আজ এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে আসল জয়টা হয়তো তৃণমূলের প্রাপ্য ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তাদের হারানো হয়েছে। আর ব্যালট পেপারে যখন ভোট হলো, তখন আইনজীবীরা তাদের আসল রায় দিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলার মানুষের মনের ভেতরে আসলে কে রয়েছে। দ্বিতীয়ত, 3 মাসের মোহভঙ্গ বা গেরুয়া ঝড়ের অকাল মৃত্যু। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে বিধানসভা নির্বাচনে কোনো কারচুপি হয়নি, তাহলেও যে চিত্রটা সামনে আসে তা বিজেপির জন্য আরও বেশি ভয়ঙ্কর।
3 মাস, হ্যাঁ দর্শক, মাত্র 3 মাসের মধ্যে একটা সরকারের প্রতি মানুষের এতটা মোহভঙ্গ হতে পারে? যে গেরুয়া ঝড়ের কথা বলে বাংলার মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই ঝড় কি তবে এত দ্রুত শান্ত হয়ে গেল? উত্তর হচ্ছে হ্যাঁ। ক্ষমতায় আসার পর থেকে গেরুয়া শিবিরের ছোটখাটো নেতাদের যে আস্ফালন, পুলিশ প্রশাসনকে আঙুল উঁচিয়ে ধমকানো, চমকানো এবং সাধারণ মানুষের উপর যে রাজনৈতিক দাদাগিরি শুরু হয়েছে, তা শিক্ষিত সমাজ মোটেও ভালোভাবে নেয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ক্ষমতার দম্ভ হয়ে উঠেছেন শাসক দলের নিচু তলার কর্মীরা। আর ঠিক এখানেই আপত্তি বাংলার মানুষের। যে পরিবর্তনের আশায় তারা হয়তো একটা সুযোগ দিয়েছিল, সেই পরিবর্তন যে আসলে একটা চরম নৈরাজ্যের দিকে যাচ্ছে তা বুঝতে আর বাকি নেই। বার কাউন্সিলের এই ফলাফল প্রমাণ করে দিল হাওয়া বদলাতে শুরু করেছে। এই 3 মাসে বিজেপির শাসন দেখে জনগণ বুঝে গেছে যে তারা এক মস্ত বড় ভুল করেছে। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই যেন আইনজীবীরা একজোট হয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারীর মহাভাবনার জায়গাটা ঠিক এখানেই। তিনি খুব ভালো করে জানেন বার কাউন্সিল কোনো সাধারণ সংগঠন নয়। এরা জেলা আদালত থেকে শুরু করে মহকুমা এবং হাইকোর্ট সর্বত্র ছড়িয়ে থাকা এক বিশাল নেটওয়ার্ক। আইনজীবীরা হলেন সমাজের ওপিনিয়ন মেকার। তারা যখন কোনো সরকারের বিরুদ্ধে চলে যান, তখন সাধারণ মানুষের কাছে খুব দ্রুত সেই নেতিবাচক বার্তা পৌঁছে যায়। শুধু বার কাউন্সিল নয়, রাজ্যের বিভিন্ন জেলা স্কুল পরিচালনা কমিটি থেকে শুরু করে মাদ্রাসা পরিচালন কমিটির যে নির্বাচনগুলো হচ্ছে, সেখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। মাটি কামড়ে পড়ে থাকা তৃণমূল কংগ্রেস যেন ফিনিক্স পাখির মতো আবার ভস্ম থেকে উঠে দাঁড়াচ্ছে। এই শোচনীয় পরাজয়ের মাধ্যমে একটা অত্যন্ত পরিষ্কার বার্তা চলে যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। আগামী দিনে এই সরকারের ক্ষমতা পূর্ণ করার ক্ষেত্রে বা যে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এক বিশাল পাহাড় বা বাধা হয়ে দাঁড়াবে। বিরোধী দল হিসেবে তৃণমূল এখন যে নৈতিক জোর পেয়ে গেল, তা বিধানসভার ভেতরে এবং বাইরে শুভেন্দু অধিকারী সরকারকে রীতিমতো কোণঠাসা করে ফেলবে। যে তৃণমূলকে মৃত বলে ধরে নিয়েছিল অনেকেই, সেই তৃণমূল আজ প্রমাণ করে দিল যে ক্ষমতার মসনদ হয়তো সাময়িকভাবে হাতছাড়া হয়েছে, কিন্তু মানুষের মনের দখল এখনও তাদের হাতেই রয়ে গেছে। দর্শক, রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। আজ যে রাজা, কাল সে ফকির হতেই পারে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এই ফলাফল কি শুধুই একটা পেশাদার সংগঠনের নির্বাচন, নাকি আগামী দিনে বাংলার বুকে আছড়ে পড়তে চলা এক বিশাল রাজনৈতিক পালাবদলের পূর্বাভাস? শুভেন্দু অধিকারী ডাবল ইঞ্জিন সরকার কি পারবে এই ধাক্কা সামলে উঠতে, নাকি কারচুপির যে অভিযোগ আজ হাওয়ায় ভাসছে, সেটাই আগামী দিনে চরম সত্য হয়ে দেখা দেবে? আপনাদের কি মনে হয়, বিধানসভা ভোটে কি সত্যি কারচুপি হয়েছিল, নাকি মাত্র 3 মাসেই বিজেপির আসল রূপ দেখে বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা রাজনীতির এমন সব চাঞ্চল্যকর সত্য এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে মূলধারার মিডিয়া লুকিয়ে রাখা এই সত্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে। ধন্যবাদ।